MBBS in abroad নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান তাহলে বিদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা মিশন MBBS। স্বপ্ন আপনার পূরণ করব আমরা। টিএমসিপির ফাউন্ডেশন ডে ছিল এবং সেই মঞ্চ থেকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কিন্তু সরাসরি সিপিআইএমকেও আবার আক্রমণ করেছেন। তিনি বলছেন সিপিআইএম এর সময়ও টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছে। ওনার মন্ত্রিসভার অকাত, ওনার মন্ত্রিসভার দৌড় হচ্ছে ক্লাবগুলোকে খুব বেশি হলে কিছু টাকা পয়সা উনি দেবেন, আর কিছু চুক্তিভিত্তিক কর্মচারীদেরকে নিয়োগ করবেন যাদেরকে 6 মাস পরে চাকরি থেকে বের করে দেবেন। মমতা ব্যানার্জির দৌড় এত অবধি। এই চাকরি যদি দুর্নীতির মাধ্যমে হয়ে গিয়ে থাকে তাহলে মুখ্যমন্ত্রী হিসেবে ওনার কাজ ছিল মঞ্চে দাঁড়িয়ে ভাষণবাজি না করে সেই ফাইলগুলোকে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। 2011 থেকে 2022 সাল তৃণমূল ক্ষমতায় রয়েছে। দেখুন, বিষয়টা তো এমন নয় যে সুজন চক্রবর্তী আর মোহাম্মদ সেলিমের কাছ থেকে মমতা ব্যানার্জি টাকা তোলেন বা হপ্তা খান, তাই জন্য সিপিএম এর বিরুদ্ধে উনি লড়ছেন না। আসলে দুর্নীতির বিষয়টা বামফ্রন্টের আমলে ছিল না বলেই গ্রামের ক্ষেতমজুর পরিবারের সন্তান সে স্কুলের শিক্ষক হতে পেরেছে। ছিল না বলেই গ্রুপ সি, গ্রুপ ডি বা এসএসসিকে স্থায়ী নিয়োগ, এসএসসির পরিকাঠামোকে তৈরি করা তা আমাদেরকে করে আমরা সেই চাকরি দিয়েছিলাম 1998 থেকে 2011 সাল। এসএসসির যে গোটা পরিকাঠামো আমাদের সময় তৈরি করা, আপনি যা দেখছেন এর পরিকাঠামো আমাদের সময় তৈরি করা। দেখুন, 1947 সাল থেকে আজকে 2011 সালে মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় আসেন, মমতা ব্যানার্জিকে নতুন করে কোনো পরিকাঠামো তৈরি করতে হয়নি। মমতা ব্যানার্জি যেটুকু হাতে পেয়েছিলেন ওটুকুকেই যদি মমতা ব্যানার্জি এগিয়ে নিয়ে যেতেন আমাদের রাজ্য আরও বহুদূর এগিয়ে যেতে পারত। মমতা ব্যানার্জিকে কিচ্ছু তৈরি করতে হয়নি। মমতা ব্যানার্জি যেটুকু হাতে পেয়েছিলেন সেটুকুর মাধ্যমে উনি দুর্নীতি করেছেন ওনার মন্ত্রিসভা, যার ফলে আমরা বলছি উনি এসব ফাঁকা আওয়াজ দিচ্ছেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো কবেই বলেছিল ওদের 21শে জুলাইয়ের পরে যে আপনার যদি ক্ষমতা থেকে থাকে 2 সপ্তাহের মধ্যে আপনি যা ফাইল আছে টেনে বের করুন। 2 সপ্তাহ তো ছেড়ে দিন, পরের দিনকে দেখলাম পার্থ চ্যাটার্জির ফাইল খুলে গেল, তার 14 দিন পরে দেখলাম অনুব্রতর ফাইল খুলে গেল। মানিক ভট্টাচার্য পালিয়ে বেড়াচ্ছে। উনি মুখ্যমন্ত্রী, ওনাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে। এমএলএর নামে লুকআউট নোটিশ জারি হয়ে গেছে, এমএলএ কোথায়? এই প্রশ্নের উত্তর স্পিকারকে কিন্তু দেখা যাচ্ছে বারান্দায় ঘুরে বেড়াতে দেখা গেছে। তাহলে বুঝে নিতে হবে যে সিবিআই আর তৃণমূল দুজনে মিলে সেটিং করেছে। সিবিআই যদি ওই দেওয়ার পরেও কি বলে লুকআউট নোটিশ জারি করবার পরেও যদি ওকে না খুঁজে পায় তাহলে বুঝে নিতে হবে সেটিং করেছে, সোজা কথা। শায়ন, মুখ্যমন্ত্রী কিন্তু বলছেন যে এই যে সিপিআইএম এর সময় কিন্তু যে আলমারি ছিল সার্টিফিকেট ভর্তি আলমারি, সেটি কোথায় প্রশ্ন তুলছেন এবং তিনি বলছেন আমার যদি চেয়ার না থাকতো, যদি চেয়ারে না থাকতাম তাহলে জিপ টেনে ছিঁড়ে ফেলতাম। কার জিপ টেনে ছিঁড়ে ফেলতেন মমতা ব্যানার্জি? অপরাধীদের ভাষায় কথা বলছেন মুখ্যমন্ত্রীর মুখের ভাষা কখনো এরকম হতে পারে না। কাদের সামনে মুখ্যমন্ত্রী এই সমস্ত কথা বলছেন? সাধারণ ছাত্রছাত্রীদের সামনে। ছাত্র পরিষদের প্রোগ্রাম মানে আমি নিশ্চয়ই আশা করব যে তৃণমূল ছাত্র পরিষদের প্রোগ্রামে আমি আশা করব নিশ্চয়ই সেখানে ছাত্রছাত্রীরাই ছিল। ছাত্রছাত্রীদের সামনে রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী বলছেন জিপ টেনে ছিঁড়ে নিতাম। এটা মুখ্যমন্ত্রী সুলভ ভাষা? 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আলমারি যদি খুঁজে না পাওয়া যায়, সে আলমারিতে জামা কাপড় থাকুক আর আলমারিতে ফাইল থাকুক, আমি ছেড়ে দিচ্ছি, আমি সার্টিফিকেটও ছেড়ে দিচ্ছি। বলছি আলমারি যদি খুঁজে না পাওয়া যায়, আপনি 2011 সাল থেকে চুপ ছিলেন কেন? সার্টিফিকেট তো ছেড়ে দিন। হিটকোর সামনে গিয়ে যে ফাইলগুলো দেখিয়ে বলেছিলেন গৌতম দেবকে জেলে পুরব, সেই ফাইলগুলো খুঁজে বের করুন। এটা অপদার্থ প্রশাসন দুর্নীতিতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছে। ওনার মন্ত্রিসভার মন্ত্রী ববি হাকিম, শুভেন্দু অধিকারী বিজেপির নেতা, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী যখন বলল অভিষেক ব্যানার্জি ফাঁসানোর জন্য নারদ ঘুষকাণ্ড করেছিল, উনার মন্ত্রিসভার মন্ত্রী ববি হাকিম দাঁড়িয়ে বলে দিল যে বিরোধী দলনেতা যা বলেছে আমি তাকে সমর্থন করছি। ওনার মন্ত্রিসভার ওপরে ওনার কন্ট্রোল আছে। আর কয়েকদিনের মুখ্যমন্ত্রী দাঁড়ান। কিন্তু যে টিএমসিপির অনুষ্ঠান থেকে তিনি বলছিলেন, তিনি সরাসরি সেই ছাত্র যুবদের উদ্দেশ্যে তিনি একটি বার্তা দিয়েছেন। বার্তা না, তিনি একদম পরিষ্কার বলেছেন তার আয়ের কথা। কারণ সবসময় মুখ্যমন্ত্রীর আয় নিয়ে বিরোধীরা সবসময় প্রশ্নচিহ্ন তোলেন। তিনি বলছেন তিনি 12 বছরে 1 লক্ষ টাকা করে যে পেনশন তিনি সেটা নেননি 12 বছর ধরে। এবং শুধু তাই নয়, বইমেলায় গিয়ে খবর নিয়ে দেখতে বলেছে যে বেস্ট সেলার কোনটা হয়েছে। তিনি সরাসরি বলছেন 1000 কবিতা লিখে দেখাক যদি ক্ষমতা থাকে কারুর। এপাং ওপাং ঝপাং, আমরা সবাই ড্যাং ড্যাং, হ্যালো হাই বাই বাই, আমার মাসি পিউ, ওগুলোকে কবিতা বলে না, আবল তাবল বকা বলে। ওগুলো কোনো কবিতার ধরন নয়। শুনুন, পরিষ্কার কথা হচ্ছে মমতা ব্যানার্জি তো শুধু বই লিখে টাকা ইনকাম করেন না, উনি ছবিকেও টাকা ইনকাম করেন। শুধু মুশকিল হচ্ছে যখন সুদীপ্ত সেন জেলের বাইরে ছিল উনি ছবিগুলো তখন আঁকতেন, ছবিগুলো কিন্তু তখন সুদীপ্ত সেন।
মমতা ব্যানার্জির ওই কাগের ঠ্যাং বগের ঠ্যাং কবিতার জন্য উনি যদি পুরস্কার পান, তাহলে মমতা ব্যানার্জির বই যে চাপের মাধ্যমে বিভিন্ন লাইব্রেরির মাধ্যমে অথবা বিভিন্ন জায়গায় বিক্রি করানো হবে সেটাই তো স্বাভাবিক। ওনার হাত যেখানে যেখানে পড়েছে সেখানে সেখানে দুর্নীতি হয়েছে। হঠাৎ করে আমরা দেখলাম কলেজ স্ট্রিটে এতদিন বই পাওয়া যেত, এখন জানা যাচ্ছে যে গরু পাচারকারীর সাথে একটা প্রকাশনী সংস্থা, এই দুটোর মধ্যে যোগাযোগ আছে। তাহলে আপনি আমাকে একটা কথা বলুন, এ রাজ্যের প্রশাসনিক প্রধান, এনার কোনো নৈতিক জায়গা আছে এই সমস্ত কথা বলবার? নেই, হারিয়েছেন। কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন যে পার্থ এবং কেষ্টর কি করেছে আমি জানি না, সেটা বিচারাধীন, সেই নিয়ে কিছু বলবো না। কিন্তু প্রত্যেক মুহূর্ত যেভাবে অভিষেক চোর, ববি চোর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চোর, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে যেভাবে চোর বলা হচ্ছে, এটা বেশি দিন চলতে পারে না। উনি বলেছেন পার্থ চোর, অনুব্রত চোর, অভিষেক চোর, মমতা চোর, আর তোমরা সাধু। আরে পার্থ চোর, সে তো আপনার দল স্ট্যাম্প মেরে দিয়েছে, আপনার দল তো লাত মেরে বের করে দিয়েছে পার্থকে। কেন বের করেছেন আজ থেকে 6 মাসের মধ্যে লোক বুঝে যাবে। অনুব্রত মণ্ডলের নামে একের পর এক সম্পত্তি, 20 বছর আগে মাগুর মাছ কাটতো। অনুব্রত মণ্ডলের মেয়ে নাকি কোথায় চাকরি করে, একজন শিক্ষিকা, তার নামে একের পর এক কোম্পানি। কোত্থেকে এসছে এত কোম্পানি? আমি আপনাকে বলছি, ববি হাকিম একটা সময় ব্যবসা করতেন, আমরা সবাই জানি, আমরা জানি উনি ব্যবসা করতেন। অনুব্রত মণ্ডল কবে কি করতে, প্রশ্নের উত্তর তো দিতে হবে। এত সম্পত্তি এলো কোথা থেকে? কার সম্পত্তি? এত টাকা এলো কোত্থেকে? গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে স্টিকার লাগানো গাড়ি কেন অনুব্রত মণ্ডলের বাড়িতে পাওয়া গেল? এতগুলো রাইস মিল এলো কোত্থেকে? শুধু গল্প দিয়ে হবে? 50 কোটি টাকা উদ্ধার হচ্ছে মন্ত্রীর বান্ধবীর ফ্ল্যাট থেকে, আর উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে গল্প দিচ্ছেন। ওনার মন্ত্রিসভার মন্ত্রী ফিরহাদ হাকিম, তিনি বলছেন যে হ্যাঁ, শুভেন্দু অধিকারী যা বলেছে নারদ ঘুষকাণ্ড নিয়ে তা ঠিক বলেছেন, আর উনি মঞ্চ থেকে দাঁড়িয়ে বাচ্চা বাচ্চা ছেলেদের সামনে মিথ্যাচার করছেন। লজ্জার। বিশ্বাস করুন, রাজ্যের মুখ্যমন্ত্রী যদি রাস্তায় নেমে মিছিল করে বলেন আমরা সবাই চোর, আমাদেরকে গ্রেপ্তার করুন, সেদিনই বুঝে গেছিলাম আমরা যে এই সরকার কতদূর যেতে পারে, এই সরকারের ক্লাস কি। চোরেদেরকে সমর্থন করা, চোরেদেরকে প্রোটেকশন দেওয়া, এটাই সরকারের নেচার, বেসিক নেচার। প্রসন্ন যে টালির বাড়িতে থাকতো, সে আর হয়ে গেল রাজপ্রাসাদ, তিনি নাকি মিডিয়েটর ছিলেন শোনা যাচ্ছে, কি বলবেন? মিডিয়েটরের কাছে 100 কোটি টাকা সম্পত্তি পাওয়া গেছে, তাহলে পার্থর কাছে কত আছে? উনি বলছেন সবাই দুর্নীতি করেছে, কেন উনি একবারের জন্য বলতে পারছেন না এসপি সিনহাকে গ্রেপ্তার করে ভুল করেছো? কেন বলতে পারছেন না উনি? কিসের জন্য? এসপি সিনহা তো এই দুর্নীতির মাথার মধ্যে রয়েছে, এসপি সিনহা তো আমলা, তো এসপি সিনহার নাম কেন বলছেন না? আপনি যদি মনে করে থাকেন প্রত্যেক কটা গ্রেপ্তার ইল্লিগাল, আপনি কোর্টে মুভ করুন, কে বারণ করেছে আপনাকে? তো আপনাদেরকে বলছি, রাজ্যের দুর্নীতি গোটা রাজ্যের মানুষ বুঝতে পেরে গেছেন। কিন্তু সায়ন, এই যে কোর্টে মুভ করুন, মুখ্যমন্ত্রী কিন্তু নিজেও কিছুদিন আগে হাইকোর্টের যে অনুষ্ঠান ছিল সেখানে তিনি বলেছেন তিনি বার কাউন্সিলের সিনিয়র মেম্বার, এবং শুধু তাই না, যে কোনো দিন তিনি তো আইনজীবী, তিনি যে কোনো দিন এসে প্র্যাকটিস শুরু করতে পারেন। তা তিনি যদি এই বিষয়গুলো নিয়ে এগোন, যে কোনো মুহূর্তে এসে করতেই পারেন। শুনুন, একজন এক্সিকিউটিভ মুখ্যমন্ত্রী বিচারপতিদের সামনে বসে, জুডিশিয়ারির পিলারের সামনে বসে উনি বিচার ব্যবস্থার নিরপেক্ষতা সম্পর্কে জ্ঞান দিচ্ছেন। বেসিক সেন্স আছে ওনার? ডেমোক্রেসির 3টে পিলার একে অপরকে সম্মান রেখে চলবে, সেটাই তো বেসিক নেচার। উনি বিং অ্যান এক্সিকিউটিভ, উনি জাজদের সামনে দাঁড়িয়ে উনি সেখানে ওই কথাগুলো বললেন কিভাবে? কোর্টে ওনাকে আসতে হবে। আসুক না, কে বারণ করেছে? পার্থকে বাঁচাতে আসুক, কে বারণ করেছে? অনুব্রতকে বাঁচাতে আসুক, অন্তত নিজের জন্য সওয়াল করতে আসুক, কেউ বারণ করেনি তো। উনি কি এইটা বোঝানোর প্রমাণ করছেন, যে চেষ্টা করছেন যে হ্যাঁ আমার একটা ডক্টরের ডিগ্রি ছিল, ওটা জাল ছিল, কিন্তু আমার ওকালতির ডিগ্রিটা আসল, আমাদের বিশ্বাস আছে ওটা আসল ডিগ্রি, আমরা বলছি না নকল। তৃণমূলের বরিষ্ঠ নেতা সৌগত রায় বলছেন যে যে 3টে বিরোধী দল কংগ্রেস, সিপিআইএম এবং তৃণমূল বিজেপি, যদি কেউ থাকে তাহলে তারা শুনে নিক যে এরপর যদি কিছু হয়, কেউ যদি জুটো পেটা করে, তার দায় কিন্তু তাদের। উনি কি পার্থ চ্যাটার্জির জুতো পেটা করার কথা বলছেন? শুনুন, বয়স হলে রাজনীতির অভিজ্ঞতা পারে, আবার বয়স হলে ভীমরুতিও হয়, সোজা কথা আপনাকে বলছি। তা 2-1জনকে দেখে এখন বুঝতে পারছি বিভিন্ন দিকে, শুধু তৃণমূলের লোক না, অন্য রাজনৈতিক দলেরও 1-2জন নেতাকে দেখেও বুঝতে পারছি যে বয়স হলে ভীমরুতি চাপে। এখন আমার খুব স্পষ্ট কথা যে সৌগত রায় বলেছেন সিপিএম এর চামড়া খুলে নিয়ে উনি পায়ের জুতো বানাবেন। আমি আপনাকে বলছি, উনি যদি এই কাজও করতে যান, উনি তাতেও চুরি করবেন, তাতেও ঘুষ খাবেন, তাতেও কাটমানি খাবেন, উনি তাতেও দুর্নীতি করবেন। সিপিএম এর গায়ে চামড়া গুটিয়ে নিয়ে উনি জুতো তৈরি করবেন, তারপর ওই জুতো প্রতিমা দলুই পা থেকে খুলে নিয়ে পার্থর দিকে ছুঁড়ে মারবে। অনেক বয়স হয়েছে, গায়ে ময়লা জমেছে, চুলকাচ্ছে,
খুব সহজ ভাষায় আপনাকে বললাম, বাংলার মানুষ এটা 2011 সাল নয়। অনুব্রত চোখ রাঙাতো, তাকে দেখিয়ে বলছে ওই দেখ গরু চোর যাচ্ছে। অনুব্রতর মেয়ে হাইকোর্ট চত্বর দিয়ে হেঁটে গেছে, বলে ওই দেখ গরু চোরের বেটি যাচ্ছে। পার্থ চ্যাটার্জি যখন ভুবনেশ্বরে গেছে, কাঁচা কাঁচা ভাষায় গাল দিয়েছে, খিস্তি দিয়েছে। ফলত খুব স্পেসিফিকভাবে আপনাকে বলছি, সৌগত রায় বলছে 2024-এ ওনার টিকিট পাবেন, ওনার হয়ে এসছে, ওনার শেষ, যা করবার ওনার শেষ বয়সে ভুলভাল বকছেন, ওনাকে বকতে দিন। তৃণমূল আষ্টে পৃষ্ঠে দুর্নীতির সাথে, তৃণমূলের নেতারা আষ্টে পৃষ্ঠে দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছে। গেলে একটাই কথা আপনাদের মাধ্যমে বলছি, যারা তৃণমূলের সত্যিকারের কর্মী, যারা কোনোদিন দুনয়া পয়সা খায়নি, সততার সাথে যারা পার্টি করেছে, আপনাদের কাছে অনুরোধ করছি ওই দলের ঝান্ডাটা আস্তে আস্তে ছাড়ুন, ছেড়ে দিয়ে এই চুরি, এই দুর্নীতির বিরুদ্ধে আপনাকেও পথে নামতে হবে। কারণ আপনারা কয়লা গরুর টাকা খাননি বলে আমরা বিশ্বাস করি। তৃণমূলের এক এমএলএই কিন্তু তিনি কিন্তু বলছেন যে শ্রীকান্ত মেহতা, তিনি বলছেন যে এই যে নুসরাত, মিমি এরাই এখন দলের সম্পদ, সায়নী এরাই দলের সম্পদ, যারা পুরনো তাদের জায়গা নেই। কি বল? না, বলেছে সম্পদ এবং লুটছে, দুটোই বলেছে। লুটে পুটে খায়। দেখুন, আমার খুব স্পষ্টত কথা, সেটা হচ্ছে যে আমি কেন শুধু মিমি নুসরাতের দিকে কেন আঙুল তুলব? তৃণমূল কংগ্রেসের একদম সবচেয়ে বড় স্তরে যারা নেতারা বসে আছেন, তারা দুর্নীতিতে অভিযুক্ত। আর আপনি হঠাৎ করে শুধু আজকে মিমি নুসরাত দেখলে হবে? এরা তো জানে রাজনীতিটা করে খাওয়ার ময়দান হয়ে গেছে তৃণমূলের আমলে। মিমি, নুসরাত, জুন মালিয়া বা যারা এরা আছে, আপনার মনে হয় জনসেবা করবার জন্য রাজনীতি করতে এসছে? আপনি জীবনে কোনোদিন তৃণমূল কংগ্রেসের কোনো মিছিলে এদেরকে দেখেছেন? ক্ষমতায় আসবার আগে আপনি কোনোদিন দেখেননি। ফলত রাজনীতিটা শুধু করে খাওয়ার জায়গা তাই নয়। অনেকে আবার বলতে শুনি যে ও ঠিক আছে, আমাকে এমপি হিসেবে যত টাকা মাইনে দেয়, আমি একটা সিনেমা করে তার 100 গুণ বেশি টাকা পাই, কিন্তু ওই যে ক্ষমতাটা, ওই যে পাওয়ারটা, ওই যে পাওয়ার করিডরটা, ওটা তো পান না। ফলত তার লোভে পিছনে ছুটছেন তৃণমূলের নেতারা, মন্ত্রীরা, এমএলএরা। দুর্নীতির যেভাবে আঙুল এদের বিরুদ্ধে উঠেছে, বাংলার মানুষ বুঝতে পারছে লুট হয়েছে, পশ্চিম বাংলা জুড়ে লুট হয়েছে।